জয় হিন্দ বন্ধুরা, আমি শুভেন্দু বিকাশ মন্ডল, এক্স-ইন্ডিয়ান আর্মি মেমারি কমান্ড একাডেমি তরফ থেকে আপনাদের স্বাগতম। তো সবার আগে সবাইকে প্রথমত হ্যাপি মকর সংক্রান্তি টু অল অফ ইউ। সবাই খুব ভালোভাবে মকর সংক্রান্তি কাটান, খুব ভালোভাবে এনজয় করুন। তো এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি আগে আসা উচিত ছিল, কিন্তু কিছুটা লেট হয়েছে, না, আই এম এক্সট্রিমলি সরি। বাট ভিডিওটা ভালো করে সবাই শুনুন, যারা যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নিয়েছে যেসব ছাত্ররা, আর যাদের স্বপ্ন ইন্ডিয়ান আর্মি অ্যাজ এ লেফটেন্যান্ট জয়েন করার জন্য, মেন অ্যান্ড ওমেন বোথ তারা অ্যালাউ। তো প্রথমত 67th এন্ট্রি, যে এন্ট্রিটা নোটিফিকেশান আউট হয়েছে, সেটা হচ্ছে 67তম এন্ট্রি ফর অল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং করেছে আর যাদের এজ হচ্ছে 20 থেকে 27 বছরের মধ্যে, তারা এর জন্য এলিজিবেল। অন্য কেউ এলিজিবেল নয়, মাথায় রাখবে। যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছেলে এবং মেয়ে যারা করে রেখেছো তাদের জন্য, প্রত্যেকের জন্য এলিজিবিলিটি আছে এখানে। ছেলেদের জন্য কত ভ্যাকেন্সি আছে? ছেলেদের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 350 ভ্যাকেন্সি, 350। আর মেয়েদের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 29। তো মনে রাখবে যে তোমাদের আনম্যারিড হতে হবে প্রথমত, ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাদের কমপ্লিট হতে হবে। তো এর যে নোটিফিকেশান যেটা বেরিয়েছে, সেই নোটিফিকেশান সম্বন্ধে আমি কিছু বলে দিতে চাই। তোমরা অলরেডি যারা যারা এর জন্য ওয়েট করে তারা আই হোপ সবাই দেখেই নিয়েছো। তবুও তোমাদেরকে আমি বলে দিতে চাই, joinindianarmy.nic.in তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। এবং তোমরা যে অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাইও তোমাদের ওই ওয়েবসাইট থেকে হবে। joinindianarmy.nic.in গিয়ে অফিসার্স যে কলাম আছে, অফিসার্স এন্ট্রি বলে, সেখানে গিয়ে তোমরা সেখান থেকে অ্যাপ্লাই কি নোটিফিকেশান যেটা করতে চাও, দুটোই দেওয়া আছে। নোটিফিকেশানটাকে দেখে নিয়ে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। তো এর জন্য এজ হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে এজ হতে হবে। আর তোমাদের বিটেক ডিগ্রি হতে হবে। আর তোমাদের যে ট্রেনিং পিরিয়ড হবে, সেই ট্রেনিং পিরিয়ডের দৌরান তোমরা কি স্টাইপেন্ড পাবে, কত কী র্যাঙ্ক পাবে, সেগুলো সম্বন্ধে ডিটেলস বলছি। তো ভিডিওটার সঙ্গে থাকুন। তো সবার আগে আমি বলতে চাই যে এর যে প্রসেস হচ্ছে, তোমরা যে ইঞ্জিনিয়ারিং করছো তার যে সেমিস্টার ওয়াইজ যে তোমাদের মার্কস আছে, সেই পার্সেন্টেজ ওয়াইজ একটা ইন্ডিয়ান আর্মি থেকে যে কাট অফ ওরা নির্ধারিত করবে, তার উপরে তোমাদের সিলেকশনের একটা চান্সেস আসবে। সেখান থেকে তোমাদের কল লেটার যাবে, এবং কল লেটার যাওয়ার পরে তোমরা যে যাবে সেটা এসএসবির জন্য যাবে। এসএসবি মানে সার্ভিস সিলেকশন বোর্ড। এসএসবি যেমন সাপোজ আমাদের ভারতবর্ষে 3-4টে এসএসবি সেন্টার আছে, যেমন ভোপাল হয়ে গেল, ব্যাঙ্গালোর হয়ে গেল, যেখানে এসএসবি হয়। তো সেই এসএসবি সেন্টারে তোমাদেরকে ডাকা হবে। এবারে এসএসবি সম্বন্ধে কি যারা জানো তারা তো ঠিক আছে, যারা জানো না আমি বলবো তারা একবার এসএসবি সম্বন্ধে জানার চেষ্টা করো। কেন এসএসবি সম্বন্ধে যদি আমি বলতে যাই তাহলে ডিটেলস প্রচুর সময় লেগে যাবে। এসএসবি সম্বন্ধে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো, ইন্টারনেটে সার্চ করতে পারো, অনেক কিছু জিনিস এসএসবি সম্বন্ধে অ্যাভেলেবিলিটি আছে, দেওয়া আছে ভিডিও, সব কিছু অ্যাভেলেবেল, ইন্টারনেটে অ্যাভেলেবেল। তো এসএসবিতে অলওয়েজ মাথা রাখবে, ছোটো করে বলে দিচ্ছি, এসএসবি 3 পার্টে হয়। 3টে পার্টে, একটা হয় জিটি হয়, গ্রাউন্ড টেস্ট অফিসার, একটা জিটিও হয়, একটা আই হয়, ইন্টারভিউ অফিসার, একটা সাইকো টেস্ট হয়। এই 3টে রেজাল্টের বেসিসে তোমাদের এসএসবি সিলেকশন হয়। এসএসবি সিলেকশনের পরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে মেন হচ্ছে মেডিকেল। মেডিকেলের পরে তোমাদের যে মেডিকেল যখন হয়ে গেল, তখন তোমরা যাবে ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং যখন তোমাদের চলবে তখন তোমরা স্টাইপেন্ড পাবে 56,100 টাকা করে স্টাইপেন্ড পাবে, যেটা নোটিফিকেশনে দেওয়া হয় সেই হিসেবে বললাম। ট্রেনিং যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা অ্যাজ এ লেফটেন্যান্ট তোমরা ইন্ডিয়ান আর্মি জয়েন করবে। লেফটেন্যান্টের পরে তোমরা সেখান থেকে তোমরা যখন সার্ভিস কিছুটা সিনিয়র হয়ে যাবে, 2 বছর কাছাকাছি, তখন তোমরা ক্যাপ্টেন র্যাঙ্ক পাবে। ক্যাপ্টেনের পরে মেজর পাবে, মেজরের পর লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, সব র্যাঙ্ক তোমাদের চলতে থাকবে আপ টু সিওএস অবধি, চিফ অফ আর্মি স্টাফ অবধি তোমাদের র্যাঙ্ক যাবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা যারা অনেক দিন ধরে যারা ওয়েট করছিলে যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমি আর্মি জয়েন করব, তো সবার জন্য বেস্ট অফ লাক। সবাই অ্যাপ্লাই করে দাও। দেখো আমি বলবো একবার অ্যাপ্লাই করো। যারা ইঞ্জিনিয়ারিং করে নিয়েছো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং করেছো, তোমাদের একটা ড্রিম হয় তোমরা চাকরি করবে, তবু আমি বলবো একবার অ্যাপ্লাই করো। কেননা অ্যাজ এ লেফটেন্যান্ট ইন্ডিয়ান আর্মি জয়েন করে দেশ সেবা করবে, তোমরা দেশের জন্য করবে, ইউনিফর্ম পরবে, তার একটা আলাদা একটা মানে স্যাটিসফ্যাকশান, আলাদা ভাইবস, মানে তোমরা বুঝতে পারছো না। যারা যারা জানো না তাদের আমি বলতে চাই যে ইন্ডিয়ান আর্মি ডিফেন্সের যে অফিসার্স আছে তাদের লাইফ কীরকম হয়, তারা কীরকমভাবে লিডারশিপ করে, তারা মানে একটা আলাদাই পৃথিবী, একটা আলাদাই মানে জগৎ যাকে বলে। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক। joinindianarmy.nic.in গিয়ে করবে। আমি আবার বলে দিচ্ছি, লাস্ট ডেট হচ্ছে 4 ফেব্রুয়ারি 2026 অ্যাপ্লিকেশান লাস্ট ডেট, ঠিক আছে। তো এতটাই বলার ছিল। বাকি আমার তরফ থেকে সবাইকে এগেন হ্যাপি মকর সংক্রান্তি। তো জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।